আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান সম্মত। এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞান সম্মত অতি আপডেট সর্বশেষ একটি নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও কিন্তু উপকৃত হবে। যেহেতু যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একটা আনকমন একটা সমস্যা। এই সমস্যাটা 2001 সালে সর্বপ্রথম চীনে দেখা গিয়েছিল। এটা একটা ভাইরাস সংক্রমিত রোগ। ভাইরাসটার নাম HIV, হ্যাঁ, হিউম্যান ম্যাটারিও ভাইরাস। আমি আবার ভাইরাসটার নাম বলছি, ভাইরাসটার নাম HMP ভাইরাস, হিউম্যান ম্যাটারিও ভাইরাস। এটা করোনার চেয়ে কয়েক গুণ শক্তিশালী। করোনার চেয়ে কয়েক গুণ শক্তিশালী। অদ্য পর্যন্ত এর কোনো টিকা আবিষ্কার হয় নাই। আর এটার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রোগটার নাম দিয়েছে ডিজিজ এক্স। আমি আবার বলতেছি, রোগটার নাম দিয়েছে ডিজিজ এক্স। এখন পর্যন্ত এটা সর্বপ্রথম ছড়িয়ে পড়ে, ওই করোনাও যেখান থেকে ছড়িয়ে পড়ে চীন। এই ডিজিজ এক্স বা HMP, হিউম্যান ম্যাটারিও ভাইরাস, এটাও চীন থেকে কিন্তু ছড়িয়ে পড়ে। চীন থেকে এ পর্যন্ত বেশ কয়েকটা দেশে ছড়িয়ে গেছে, তার ভিতরে উল্লেখযোগ্য কিন্তু মালয়েশিয়া। আর কোথাও এরকমের আপডেট কোনো নিউজ কোনো পেপার পত্রিকায় এ পর্যন্ত পাইনি। তো মালয়েশিয়াতে এটা ছড়িয়ে গেছে। আর এটার লক্ষণ এবং এর ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব। আগেই বলে দেই, এই HMP ভাইরাসের অ্যাগেনস্টে অদ্য পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করা হয় নাই। আর এ পর্যন্ত চীনেই শুধু 7 লাখ লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরের লক্ষণগুলো কী কী দেখা যায়? এর লক্ষণগুলো করোনার মতনই, তবে করোনার থেকেও ভয়ঙ্কর। প্রথমত খুসখুসে কাশি থাকবে। এই খুসখুসে কাশিটা করোনার সময় যেমন করোনা রোগীরা একটু খুসখুসে কাশ দিয়া বেশ একটু বিরতি থাকতো, কিন্তু এখানে কোনো ইন্টারভেল নাই। এখানে লাগাতার এভাবে খুলুর কাশতেই থাকবে, এবং এই কাশটা, ভাইরাসটা যতক্ষণ আছে কাশ কিন্তু চলতে থাকবে। এই একটা লক্ষণ। গলা বেদনা করবে, প্রচণ্ড রকমের গলা বেদনা করবে। করোনায়ও গলা বেদনা করছো কারো ক্ষেত্রে করোনায়, কিন্তু এটাই গলা বেদনাটা খুব বেশি থাকবে। জ্বর স্বাভাবিকের থেকে বেশি থাকবে। করোনা ছিল 102, 103, এখানে 4-5ও হয়ে যেতে পারে জ্বর। আর সমস্ত রেসপিরেটরি সিস্টেম বলতে পুরো শ্বাস সংবহন তন্ত্র, যেটা লাংস, পুরো লাংসটা কিন্তু আক্রান্ত হবে। আর নেজাল কনজাকশন হবে। নাকে একেবারে সে কিছু না, অর্থাৎ নাক দিয়ে সে শ্বাস প্রশ্বাস করার কথা কল্পনাই করতে পারে না। রোগটা ভালো না হওয়া পর্যন্ত এই নাক দিয়ে সে শ্বাস প্রশ্বাস করতেই পারবে না। সম্পূর্ণরূপে তাকে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস করতে হবে। আর তখন যেহেতু নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করতে পারবে না, তার আর ঘ্রাণ নেওয়ার ক্ষমতা নাই। যেমন করোনা রোগীদেরকে আমরা বলতাম যে ওই ঘ্রাণ শক্তি কমে যায়, কিন্তু এই ঘ্রাণ নিতেই পারবে না। শক্তি কমে যাওয়া কি নিতেই পারবে না। আর অতি দ্রুত রোগী দুর্বল হয়ে যাবে। শরীরের কিছু জায়গাতে র্যাশ দেখা যাবে।
যেটা করোনায় দেখা যায় না, কিন্তু এইচএমপি ভাইরাস দিয়ে যে আক্রান্ত হবে, অর্থাৎ হিউম্যান ম্যাটানিও ভাইরাস দিয়ে যে আক্রান্ত হবে, তার শরীরে কিন্তু বেশ কিছু ইচিং র্যাশ এগুলো কিন্তু বিদ্যমান থাকবে, এগুলো দেখা যাবে। এর চিকিৎসা কি? দুঃখের বিষয় হলো এর কোনো চিকিৎসা নাই, তবে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার এই রোগ শনাক্ত হলে আপনাকে সম্পূর্ণরূপে কোয়ারেন্টাইনে যেতে হবে, আইসোলেশনে যেতে হবে। স্বাস্থ্যের যে বিধিনিয়ম, করোনার যেরকম বিধিনিয়ম ছিল, এই বিধিনিয়ম আপনাকে এই এইচএমপিতেও মান্য করতে হবে। কিভাবে মানবেন? আপনি মাস্ক পরবেন, একটু পর পর সাবান পানি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, অথবা আমরা এটাকেই বলি হ্যান্ড রাব সলিউশন দিতে পারেন, অথবা অ্যালকোহলিক সোপ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই হাত ধোয়ার নিয়মটাও আমি শিখিয়ে দিচ্ছি। এভাবে হাত ধুয়ে 1 মিনিট ধরে 30 সেকেন্ড ধরে আপনি হাত ধুইতে থাকবেন এইভাবে, আর হাতের আঙুলগুলো এভাবে এরকমের করবেন, এভাবে হাতের আঙুলগুলো ধুবেন, এরকমের কাজটা করতে হবে। আর এটা ওই মূলত হাঁচি কাশির মাধ্যমেই ছড়িয়ে যায়। তো সুতরাং একজনের হলে তার থেকে যে একটা সামাজিক দূরত্ব, আপনারা এক সময় সামাজিক দূরত্ব বুঝতেন না, করোনার সময় সামাজিক দূরত্বটা বুঝতেন। 3 থেকে 4 ফুট দূরত্বটা মেনটেন করে তারপরে আপনি চলাচল করবেন, যাতে একজনের হাঁচি কাশি আপনার ভিতরে ঢুকতে না পারে, কারণ হাঁচি কাশির ভিতরে কিন্তু এই ভাইরাস সংক্রমিত হয়। তো এই নিয়মটা আপনারা মান্য করবেন। আর অদ্য পর্যন্ত এর কোনো ভ্যাকসিন আবিষ্কার যেহেতু হয় নাই, আপনাকে কিন্তু ব্যালেন্স ডায়েট নিতে হবে, সুষম খাবার খেতে হবে, আপনাকে কিন্তু গরম গরম খাবার খেতে হবে। শীত প্রধান দেশে সেটা বেশি হয়, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু গার্গেল করতে হবে, গরম পানি দিয়ে গার্গেল করতে হবে, কুলকুচি করতে হবে। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, লাঞ্চে কোনো রকমের ঠান্ডা লাগানো যাবে না, কারণ এটা এই এইচএমপি ভাইরাস দিয়ে আপনাকে দ্রুত ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এগুলো কিন্তু হয়ে যেতে পারে। আর এই নিউমোনিয়া, এই অ্যাজমা, এই সিওপিডি এগুলো হলে এগুলো কিন্তু আর সেই ভালো হওয়ার মতন নয়, আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। থ্যাংক ইউ অল।